তাহলে আজকে আমরা পড়বো নাইজেরিয়া মেনিনজাইটিস। তাহলে অলরেডি জানো এটা কি, গ্রাম পজিটিভ না গ্রাম নেগেটিভ, কোনটা? গ্রাম নেগেটিভ। তাহলে অল কক্কার গ্রাম পজিটিভ এক্সেপ্ট নাইজেরিয়া। তারপরে হলো দেয়ার রিমেন প্রপার্টিস তাহলে পড়বো প্রথমে। কমনলি ফাউন্ড এস কমেন্সাল ইন দ্য আপার রেসপিরেটরি ট্র্যাক্ট। কমেন্সাল হিসেবে আপার রেসপিরেটরি ট্র্যাক্টে থাকে। আচ্ছা, আর এটা শেপটা কেমন? ওভাল ডিপ্লোকক্কাই। আগেরটাও ন্যাশনাল গণের ওটাও ছিল ডিপ্লোকক্কাই, তাই না? ওটা কিডনি শেপ ছিল, আর এটা হলো ওভাল ডিপ্লোকক্কাই। আর এখানে ক্যাপসুল থাকবে। আর গণের মধ্যে ছিল অ্যানোটক্সিন, সেটার নাম ছিল কি? লাইপো কি ছিল? অলিগোস্যাকারাইড। লাইপো অলিগোস্যাকারাইড ছিল এখানে। আর এখানে হবে লাইপোপলিসাইড। মানে সবগুলো গ্রাম তোমার গ্রাম নেগেটিভ এই লাইপোপলিসাইড থাকবে, কিন্তু এক্সেপ্ট নাইজেরিয়া গণরই সেখানে লাইপোঅলিসাইড থাকে। এটা আইদার ইন্টারসেলুলার অথবা এক্সট্রাসেলুলার, এবং ওই নাইজেরিয়ার মতো এটা ক্যাটালেস এবং অক্সিডেজ দুটাই তৈরি করে। এই জন্য ক্যাটালেস টেস্ট পজিটিভ এবং অক্সিডেজ টেস্ট পজিটিভ। আর একটা ককটেল, যেটা কমন ক্যারেক্টার সব বলি যে নন ফ্লাজেলেটেড। আর ফ্লাজেলেট না থাকলে নন স্পোরিং, কি বলে যে নন মোটাইল বা নন ফরবিং, এগুলো তো কমন লাগা যাবে। এখন এই যে বললাম ক্যাপসুল, তাই তো? এই ক্যাপসুলে থাকে পলিস্যাকারাইড। এই ক্যাপসুলের পলিস্যাকারাইডের ভর্তি করে এ পর্যন্ত কমপক্ষে অ্যাটলিস্ট 13 সেরোগ্রাফাই আইডেন্টিফাইড। 13টারও বেশি, কমপক্ষে 13টা মেনিনজাইটিস আইডেন্টিফাই করা হয়ে গেছে ক্যাপসুলার পলিস্যাকারাইডের ভর্তি ভিত্তি করে। তার মধ্যে এই নিচের কয়টা মোর দেন 90% ডিজিজ করে, মেনিনজাইকোকাল ডিজিজ করে। যেমন ধরো কোনটা হলো এ, বি, সি, ওয়াই এবং W135। এই 5টা এসে তোমার এই জন্য ভ্যাকসিনও তৈরি করা হয়। ভ্যাকসিনের পরে আসতেছি, একটু সংক্ষেপে বলবো। ভিজিলেন্স ফ্যাক্টর ওই আগেরটার মতোই। আগেরটা যদি বুঝে থাকো তাহলে এটাও তোমার ওই ক্যাপসুল পলিস্যাকারাইড থাকবে। ও আগেও ওটা ছিল ক্যাপসুল, মাইক্রো ক্যাপসুল ছিল। ক্যাপসুল ওখানে ছিল না, কিন্তু এখানে ক্যাপসুল আছে। ক্যাপসুলের কাজ জানো, একটা হলো অ্যাটাচমেন্ট আর একটা হলো অ্যান্টিফাগোসাইড, তাই তো? আর পাইলাই এরও কাজ কি? এরও কাজ হলো একটা অ্যাটাচমেন্ট আর একটা হলো, আর এই ক্ষেত্রে ছিল তোমার হলো অ্যান্টিফাগোসাইটিক, তাই না? নাশা গণের ইয়েতে নাকি? আর আউটার প্রোটিন, এখানে তোমার পোর প্রোটিন আছে এবং ওভা প্রোটিন আছে, শুধু আরএমপি প্রোটিনটা এখানে নাই। তো ওভা প্রোটিনের কাজ তো তোমার জানোই, গণককায় যে সেটা ছিল একই রকম, এটাও তোমার জানছো। আর পোর প্রোটিন এটাও কাজ করতেছে একই, যে নিজের সেল। একটা হলো কি, তোমার একটা ফ্যাগোসাইটিক সেল যখন তাকে ইনকাল্প করে তখন ফ্যাগোলাইসিস ফিউশন দেবে না, যার ফলে কি করে তাকে ফ্যাগোসাইট, যার ফলে কি মরতে দেবে না, যার ফলে ইন্টারসেলুলার সেলের ভিতরে সে বেঁচে থাকে। আর সে খাবার নেবে কি হবে, নিজের সেলের ভিতরে সে পোর তৈরি করে, তারপরে হোস্ট সেল থেকে তার খাবারটা তার মধ্যে চলে আসে। এই তো তাহলে আউটার ম্যান প্রোটিন এই গোটা গেল। আর এখানে থাকবে কি, যেহেতু গ্রাম নেগেটিভ একটা, সেহেতু থাকবে তোমার অ্যান্ড্রোটক্সিন। এবং অ্যান্ড্রোটক্সিনের কাজটা এখানে জানো, এটা ভালো করে জানতে হবে। রেসপন্সিবল ফর ভাস্কুলার ড্যামেজ ক্যারেক্টারাইজড বাই র্যাশ। আর ভাস্কুলার ড্যামেজ করে তারা, এর র্যাশ, এই জন্য তোমার এই মেনিনজাইটিসের কিছু র্যাশ হয়, এই র্যাশ এবং আরো কিছু হয় তোমার এই অ্যানোটক্সিনের জন্য। আরো হয় তোমার হলো টক্সিক কি হয়, ফিভার, শক, এগুলো হতে পারে। আর IgA1 প্রোটেস্ট তৈরি করে লোকাল ডিভাইসটা ফাঙ্গাল জন্য, তাই না? আর রেসপিরেটরি সেখানে তোমার কি ইমিউনোগ্লোবিন এ আছে, তাহলে সেটাকে ভেঙে দিতে হবে। এরপর অ্যাটাচমেন্ট, তাহলে প্রথমে সে এনজাইম তৈরি করলো, IgA1 প্রোটেস্ট করে IgA কে ভেঙে দিল, যা তারপরে সে নিজেকে অ্যাটাচমেন্ট করবে, মিউকোজার সঙ্গে অ্যাটাচমেন্ট করবে আপার রেসপিরেটরি, তাই তো? তারপরে সে নিজেকে রক্ষা করবে কি, ক্যাপসুলার পলিস্যাকারাইড যেটা আছে অ্যান্টিফ্যাগোসাইটিক। আর আরেকটা দিয়ে সে বাইন্ড করবে কি, পাইলাই দ্বারা, তাই তো?
তাহলে এই কয়েকটা তো পড়ে নাও। নাইসা গণনি যদি পড়ো তাহলে ওখানে যে ফাংশনটা আছে এটা একই। জাস্ট খালি এখানে আরএমপি প্রোটিন নাই, আর হলো এখানে ওখানে ছিল লাইফো পলিস্যাকারাইড, লাইফো অলিগোস্যাকারাইড ছিল, এখানে লাইফো অলিগোস্যাকারাইড। আর এখানে এই লাইফো অ্যানোডক্সিনে কাজ করে তোমার ভাস্কুলার ড্যামেজ করে, যখন র্যাশ হয়, আরেকটা করে হলো টক্সিক ইফেক্ট করে, সেটা হলো ফিভার এবং শর্ট করে। এই জিনিসটা জানো। বলো স্লাইড, বুঝলাম না। স্যার স্লাইড তো শো দেওয়া আছে স্যার, মানে এই তার slide ওইখানে দেখা যাচ্ছে না মনে হয় স্যার। দেখা যাচ্ছে না? না স্যার, আমার এখানে দেখা যাচ্ছে যাচ্ছে স্যার, দেখা যাচ্ছে স্যার। স্লাইড শো আগে আগে ছিল না, এখন কিন্তু স্লাইড শো দিলাম। জি স্যার, হ্যাঁ হ্যাঁ, এখন দেখা যাচ্ছে স্যার। জি স্যার। স্লাইড শো না দিলে দেখা যায় কিন্তু ছোট দেখা যায়। আর এখানে এখন স্লাইড শো দিলাম, এই জন্য এরকম বড় আছে। আর ডিজিজ কি করে? মেইন তো করবে হলো মেনিনজাইটিস করবে, তাই তো? স্পেশালি কার করে? চিলড্রেনের ক্ষেত্রে করে মেনিনজাইটিস। আরো সবারই করতে পারে, তবে মেনিনজাইটিস ইন চিলড্রেন মেইনলি। এবং আরেকটা হলো ওয়াটার হাউস ফ্রিডারিসন সিনড্রোম। ওয়াটার হাউস ফ্রিডারিসন সিনড্রোম, এটা ডেফিনিশনটা কি? মেনিনগোককাল ব্যাকটেরিয়া উইথ intravascular hemolysis leading to high fever, shock, coma, and wide of purpura. তোমার হয় কি মেনিনগোকক্কাল যখন তোমার ব্লাডে যায়, বা মেনিনজাইটিস যখন ব্লাডে যায়, তখন কি ব্যাকটেরিয়া করে, তাই তো? এই ব্যাকটেরিয়া যখন সিভিয়ার হয়, তখন তারা করে কি, ওই ভাস্কুলার ড্যামেজ করে, ভাস্কুলার ড্যামেজ করে। তারপর তোমার হলো এবং আরেকটা হলো যার ফলে হয় কি হিমোলাইসিস করে, যার ফলে হয় কি ফিভার, শক, কমা, পারফোরেট পরে আসতেছে এটা। আর রিয়ালি আর্থ্রাইটিস এন্ড অ্যান্ডোকার্ডিটিস, এই তিনটা তোমরা জানো। আর ম্যানেজারিস তো অবশ্যই বলতে হবে। আর ওয়াটার হাউস ফ্রিডারিস সিনড্রোম কি জিনিসটা পরে তোমাকে এই কেন হচ্ছে তোমার পরে আমি প্যাথোজেনিক যখন পড়াচ্ছি তখন আসতেছি। তাহলে ম্যানেজারিস ইন চিলড্রেন, মোট কথা ম্যানেজারিস বলিও। প্যাথোজেনেসিস, এখানে কি ট্রান্সমিশন হবে কি এয়ারবোর্ন ড্রপলেটের মাধ্যমে। আর ড্রপলেট তৈরি কি হবে? কাফিং, স্নিজিং। টকিংটা সাধারণত অনেকে শুনতে চাই না, শুনতে চাই। কাফিং, স্নিজিং এটা অবশ্যই বলতে হবে। কোন দিকে ঢোকে? নেসোফ্যারিংস দিয়ে ঢোকে। ইনকিউবেশন পিরিয়ড লেস দেন উইক। ঠিক আছে, এখন মনে করো এয়ারবোর্ন ড্রপলেটের মাধ্যমে তৈরি হলো এবং নেসোফ্যারিংসে ঢুকলো। ঢোকার পরে কি হলো? কিছুদিন ইনকিউবেশন পিরিয়ডের পরে কি হবে? এটা নেসোফ্যারিংসে যে এপিথেলিয়াল সেল আছে এর সঙ্গে অ্যাটাচ করবে। কার সঙ্গে? বাই দ্য হেল্প অফ পাইলাই অ্যাটাচমেন্ট করলো। এবং সেখানে নর্মাল ফ্লোরা হিসেবে থাকে, ট্রানজিয়েন্ট ফ্লোরা, নর্মাল ফ্লোরা বলবো না, ট্রানজিয়েন্ট ফ্লোরা হিসেবে থাকে। কি জন্য? উইদাউট প্রডিউসিং সিমটম। ওই সময় কোনো সিমটম তৈরি করবে না। প্রথমে তাহলে কি বাসা বাঁধবে, তাই না? বাসা বাঁধে, তারপরে তোমার আস্তে আস্তে কিচ্ছু করবে না। Nasopharynx, they are attached to epithelial cells with the aid of pili. They may form part of the transient flora without producing symptoms. তাহলে বাসা বাঁধলো, সিমটম করলো না। এরপর এখন আস্তে আস্তে কি করবে? এই নাসোফ্যারিংস থেকে ব্লাড স্টোরে যাবে, তখন সেটাকে বলবো ব্লাড স্টোরে গেলে তখন কি বলবো? ব্যাকটেরিয়া, তাই না? এবং ওই সময় কি সিমটম সেটা বেশি থাকে না, আপার রেসপিরেটরি ইনফেকশন শুধু হয়। ওই রকম আপার রেসপিরেটরি ইনফেকশন হলে যে সিমটম গুলো হয়
সেই ধরনের, তখন নেগলিজেবল, খুব বেশি হয় না। কিন্তু এই ব্যাকটেরিয়া যখন সিভিয়ার ব্যাকটেরিয়া হয়, সেটাকে বলবো ফালমিনেন্ট মেনিনগোকক্টোমিয়া। ফালমিনেন্ট মেনিনগোকক্টোমিয়া, ঠিক আছে? সিভিয়ার ফর্ম। এখানে কি হবে? হাই ফিভার হবে, হেমোরেজিক র্যাশ হবে, এবং দেয়ার মে বি disseminated intravascular coagulation and circulatory collapse. এটাকে বলা হয় ওয়াটার হাউস ফিল্টারেশন সিনড্রোম। এরা করবে কি, ফিভার তো হয় কি যেন জানো? তোমার গ্রাম নেগেটিভ এটা কি করে? ফিভারে তোমার তো অলরেডি আমি প্যাথোজেন যখন পড়াইলাম তখন তো বলেছি, তাই না? ফিভার কেন হয় বলো দেখি? ইন্টারলিউকিন 1 এর জন্য স্যার। ইন্টারলিউকিন 1, গামা ইন্টারফেরন, এগুলো আছে না, এগুলো করে। খালি 1ই না, গামা ইন্টারফেরন, এগুলো তোমার কি করে? হাইপোথ্যালামাসে কাজ করে, তাই তো, যার ফলে ফিভার হয়। র্যাশটাকে কি যেন হবে? আগেই বলা হয়েছে, তারা এই যে তোমার এই যে এর যে লাইপোপরিসাইড অ্যানোটক্সিন, এটা কি করবে? ব্লাড ভেসেলের উপরে কাজ করবে, ঠিক আছে? ভেসেল ড্যামেজ করবে, যার ফলে তোমার র্যাশ হবে। তারপরে এই যে যখন তোমার হলো ইয়েতে হবে, প্লাটলেট আর প্লাটলেটের যে হেজমেন্ট ফ্যাক্টর উপর কাজ করে, তখন কি ডিআইসি হবে। আর ডিআইসি হলেই তখন কি হবে? তারপর আরেকটা কি হয়, ওই যে তোমার কি বলে যে ম্যাক্রোফেজের উপরে কি করে কাজ করলে, তোমার কমপ্লিমেন্ট অ্যাক্টিভেশন হলে কি তৈরি হবে? মেমব্রেন অ্যাটাক কমপ্লেক্স। আর কি হয়? অ্যানাফিলাক্সিন তৈরি হয়, হয় না? হাইপোটেনশন হয়ে যাবে স্যার ফাইনালি। হ্যাঁ, ওই কি হবে সেটা হচ্ছে, এগুলো কি কার উপরে কাজ? মাসেল ভেসেলের উপর কাজ করে, করলে কি হয়? ভ্যাসোডাইলেশন করবে, বাস্তু পাওয়ারটি বাড়ায় দেবে, যার ফলে ফ্লুইড লিকেজ হবে, যার ফলে তো তোমার কোলাপস হবে। তার মানে এই গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া যেভাবে তোমার করে, ঠিক ওইভাবে এগুলো তার সংক্ষেপে নেশা হয়, ঠিক আছে? এখানে তো আর সবকিছু না যাবেন, তাহলে মোটামুটি যদি তোমার যে আগের ক্লাসগুলো যদি বোঝো, তাহলে এখানে ঠিকই বুঝবা। তাহলে এই জন্য বিস্তারিত এখানে বলতেছি না আমি। তারপরে তোমার হলো এই যে এখানে র্যাশটা কেমন দেখো, এই র্যাশ সব ক্ষেত্রে যদি থাকে তাকে তো নয়, যে কিছু কিছু ক্ষেত্রে থাকে, বুঝছো? এখানে এই যে দেখো হাতের মধ্যে দেখো কেমন র্যাশ হয়ে গেছে। ওই জন্য সব ক্ষেত্রে থাকে না, সব ক্ষেত্রে থাকলে তো ভালোই হয়, তবে এরকম থাকে। এটা সিভিয়ার, তাহলে এটা হলো ক্রিটিক্যাল অর পারফিউর র্যাশ ইন মেনিনগোকক্টোমিয়া। এরপরে organism spread from the nasopharynx to the meninges through the bloodstream and porous meningitis. However, it may also spread along the perineal sheath of olfactory nerve. এই যে তোমার নাসোফ্যারিংস থেকে ব্লাডে গেল, সেখানে তোমার চলে যাবে ব্রেনে, চলে যাবে, গিয়ে এফেক্ট করবে কাকে? মেনিনজেস, তখন করবে মেনিনজাইটিস, তাই তো? এছাড়া এটা ওই যে অলফ্যাক্টরি নার্ভ থাকে, এর মাধ্যমে তারা যাইতে পারে, এটাই বলা আছে। এখন মেনিনজেসকে যখন এফেক্ট করলো, পাশাপাশি আবার কি করে, এই যে তোমার ভেন্ট্রিকুল যেগুলো আছে, সেখান থেকে তো সিএসএফ তৈরি হয়, তাই না? এরা সিএসএফ তৈরিটা বেশি করবে, ইনক্রিজড আউটপুট অফ সিএসএফ, পাশাপাশি ডিক্রিজ অ্যাবজর্পশন। সিএসএফ তৈরি বেশি হবে, কিন্তু তৈরি তোমার অ্যাবজর্পশন ওখানে কম হবে। হ্যাঁ, যার ফলে কি ইন্টারক্রেনিয়াল এই যে ভেন্ট্রিকুলের তোমার সিএসএফ বাড়তেছে, আর বাড়লে কি হবে? ইন্টারক্রেনিয়াল প্রেশার বেড়ে যাবে। এবং ভেন্ট্রিকুল ডাইরেক্ট হবে, এবং এই যে ইন্টারক্রেনিয়াল বাড়লো, তার জন্য হবে হেডেক এন্ড ভমিটিং হবে। আর ওই যে নেক রিজিডিটি হয় না মেনিনজাইটিসে, ওয়ার্ডে মনে যাওনি, এই জন্য বুঝবে না। মেনিনজাইটিসে নেক রিজিডিটি হয়, ক্লাসিক্যাল নেক রিজিডিটি। ওটা কি জন্য হয়? এই যে ব্রেন অফ বেস, এটাকে পোস্টার পার্ট অফ ব্রেন অফ বেস, এটাকে ইরিটেট করে এই অর্গানিজমটা, যার ফলে তোমার নেক রিজিডিটি হয়। আরেকটা হয় তোমার স্ক্রিন এবং ডবল ভিশন হতে পারে, ডেভেলপিয়া, এটা হইতে পারে, সব ক্ষেত্রে হয় না। ইট ইজ ডিউ টু থার্ড, ফোর্থ and sixth cranial nerve involvement.
এটা কি প্যাথোলজি বুঝলা? কঠিন হলো? আবারও বলি, ফিগারটা দেখো। তাহলে এরা মোড অফ ট্রান্সমিশন কি? রেসপিরেটরি ড্রপলেট। So respiratory droplet. ড্রপলেট হুইচ আর প্রডিউসড ডিউরিং কাফিং স্নিজিং। তারপরে তো তার নেজোফ্যারিংসে তারা ভিতরে প্রবেশ করলো, তাই তো? প্রবেশ করে তারা কি করবে? এখানে কার সঙ্গে বাইন্ড করলো? বাইলাই যারা বাইন্ড করলো ওই এপিথেলিয়াল সেলের সঙ্গে করে, ওই সময় তারা কোনো সিমটমই করবে না। ওই সময় তারা ট্রানজিয়েন্ট ফ্লোরা হিসেবে থাকলো। প্রথম তারা বস্তি স্থাপন করলো। তাহলে এইটুকু নেজোফ্যারিংস এখানে তো, তাহলে এইটুকু বুঝলা তো? এরপরে এখন দেখো, এরপরে এরা তোমার ব্লাডে চলে যাবে, হয় করলো কি তোমার ব্যাকটেরিয়া। Bacteremia. আর এই সময় তোমার সিমটম যেটা হবে সেটা খুব কম হবে। আবার রেসপিরেটরি ইনফেকশন যেটা হলে যেটা হয় ইনফেকশন ঠিক ওই রকমই হবে, বেশি কিছু হবে না। তারপরে এই ব্যাকটেরিয়া যখন সিভিয়ার হয়, সিভিয়ার যখন হয় তখন বলবো ফালমিনেন মেনিগোকক্টেমিয়া। ফালমিন মেনিগোকক্টেমিয়া ওটাকে আরেকটা বলছি ওয়াটার হাউস ফিটার রিসার্চ সিনড্রোম। এখানে কি হয়, ওই তোমার যে গ্রাম নেগেটিভ যে তোমার যে অর্গানিজমের যে তোমার যে টক্সিনটা, অ্যান্ডোটক্সিন যে কাজ করে ঠিক ওইভাবেই। একটা হলো তোমার প্রথম কি কার উপরে কাজ করে? তোমার হলো ম্যাক্রোফেজের উপর কাজ করে। ম্যাক্রোফেজের উপর কাজ করলে কি হবে? তোমার ইন্টারলিউকিন 1, ইন্টারলিউকিন ফ্যাক্টর এগুলো তৈরি হচ্ছে। এগুলো আবার হাইপোথ্যালামাস তার উপর কাজ, টেম্পারেচার রেগুলেটরি সেন্টার হাইপোথ্যালামাস কাজ করলে ফিভার হচ্ছে, তাই তো? তারপর তোমার হলো কি করে, তোমার যে কমপ্লিমেন্টকে অ্যাক্টিভেশন করলে কি হবে? তোমার অ্যানাফিলাক্সিন তৈরি হয়, ম্যাক তৈরি হয়। আর তোমার অ্যানাফিলাক্সিন হলে কি হয়? কমপ্লিমেন্ট 5 এ, তারপরে 3 এ, 4 এ এগুলো তৈরি হবে। এগুলো কার উপরে কাজ করবে? মাসেল ব্যাজোফিল। মাসেল ব্যাজোফিলের উপর কাজ করলে কি হবে? এরা হিস্টামিন বেশি রিলিজ করে। তারপরে আরো অনেক কিছু আছে। এরা কি করে? ব্লাড ভেসেলের উপর কাজ করে। ব্লাড ভেসেলের উপর কাজ করলে কি হবে? ব্লাড ভেসেল কি ভ্যাসোডাইলেশন হবে, পারমিটিভিটি বাড়ায় দেবে। দিলে কি হবে? ফ্লুইড লিকেজ হবে। ফ্লুইড লিকেজ হলে কি হবে? সেখানে হাইপোটেনশন হলো, শকে চলে যেতে পারে। আরেকটা ভাবে কাজ করে কি, তোমার এই যে হেজম্যান ফ্যাক্টর, একে কোয়ালিটি ক্যাসকেড, এগুলো হেজম্যান ফ্যাক্টর থেকে অ্যাক্টিভেট করে, যার ফলে কি ডিআইসি ডিসেমিনেটেড ইন্টারনাল কোয়াগুলেশন হয়। গোটা বডিতে তখন এই মাইক্রো তোমার এই যে ক্যাপিলারি যেগুলো আছে এগুলোতে ডিআইসি হবে, আর ডিআইসি এগুলো হবে। আর আরেকটা তোমার র্যাশ কি যেন হচ্ছে, তোমার এই যে ব্লাড ভেসেলের উপরে তোমার ভাসল ড্যামেজ করতেছে, যার ফলে র্যাশ হচ্ছে। এইটাই হলো ওয়াটার হাউস ফিল্টার সিনড্রোম। এরপরে তারা কি যাচ্ছে, এই যে ব্যাকটেরিয়া হলো, এখান থেকে তারা ব্যাকটেরিয়া থেকে তারা তোমার কোথায় যেতে পারে? ব্রেনে যেতে পারে। ব্রেনে গিয়ে কাকে এফেক্ট করবে? তোমার এই যে এখানে কি আছে? Meninges. ম্যানেঞ্জাস। এই যে ম্যানেঞ্জাস একে যখন এই ব্যাকটেরিয়া সেটা ইনফেকশন করলো তখন বলবো ম্যানেঞ্জাইটিস। ম্যানেঞ্জাইটিস হলো। পাশাপাশি তোমার ভেন্ট্রিকল, তোমার সিএসএফ তৈরি হয় কোথা থেকে? ভেন্ট্রিকল, তাই না? ভেন্ট্রিকল কয়টা আছে? 4টা স্যার। 4. এই ভেন্ট্রিকলে তোমার হলো, ভেন্ট্রিকল থেকে সিএসএফ নরমালি কি হয়? সিএসএফ যেটা তোমার কি সিক্রেশন হবে সেটা আবার তোমার কি অ্যাবজর্পশন হবে, তাই তো? ব্যালেন্স থাকে, কিন্তু এখানে ব্যালেন্স থাকবে না। সিএসএফ কাল তৈরি হতে থাকবে কিন্তু অ্যাবজর্পশন হবে না, যার ফলে আস্তে আস্তে কি ভেন্ট্রিকল গুলো কি ডাইলেট হবে না, যার ফলে কি প্রেশার, ওখানে প্রেশার বাড়বে। আর এই প্রেশার বাড়ানোর জন্য তোমার হেডেক হয় প্রচন্ড। এই তোমার মেনিনজাইটিস প্রচন্ড হেডেক হয় এই কারণে। আরেকটা হয় ভমিটিং, এই কারণে হয়। আর আরেকটা হলো কি, এই তোমার এই যে ব্রেনের যে বেস, এটাকে কন্টিনিউয়াসলি ইরিটেট করে, এই জন্য তোমার নেক ডিজিটি হয়। আর আর তোমার হয় কি, তোমার এই যে চোখে একটা হইতে পারে, সব ক্ষেত্রে হয় না, তোমার এই যে স্কুইন্ট হয় আর ডিপ্লোপিয়া হয়। কি কারণে? ক্রেনিয়াল নার্ভ এখানে আছে, 3rd, 4th and 6th ক্রেনিয়াল নার্ভ আছে, একে এফেক্ট করলে তোমার এই ডিপ্লোপিয়া হবে। এই তোমার হলো ম্যানেজিস। তাহলে তোমার ডেভিডসনের পড়াশোনা হয়ে গেল, ঠিক আছে? ওইখানে তোমার কিন্তু এই যে এগুলো হেডেক কি যেন হচ্ছে, তোমার এই যে কি বলে, তোমার এই যে ভমিটিং কেন হয়, তোমার নেক রিজিডিটি কেন হয়, ওগুলো এখানে বলবে না। এই যেগুলো আমি বলে দিলাম, তখন আরো ভালো করে বুঝবা।
তাহলে এই যে এই গেল হ্যাঁ জামিল, হ্যাঁ এই ক্লাসে আছি জামিল। হ্যাঁ হ্যাঁ এই ক্লাস নিচ্ছি এখন, আরেকটু পরে কথা হলে হবে না? আচ্ছা, তারপরে তোমার ল্যাব ডায়াগ্রাম কি করব? ল্যাব ডায়াগ্রাম করব, মেইলে নেবো সিএসএফ, তাই তো? মেইল আমরা নেবো সিএসএফ নেবো। হুম, সিএসএফ নিয়ে আমরা প্রথম মাইক্রোস্কোপিক এক্সামিন করব, তারপর তোমার হলো কালচার করব এবং আরো কোনটা পরে বায়োকেমিস্ট্রি টেস্ট করবো, তাই তো? ব্লাডও না হয়, ব্লাড কালচার করার জন্য হয়। আর এছাড়া দিতে পারি এই পিটিক্যাল র্যাব যে হয় সেখান থেকে ফাংশন ম্যাটেরিয়াল দিতে পারি পরে কালচারের জন্য। তো এটা থিওরিটিক্যাল। নেজোফেরেন্স সব নিতে পারি ওই ক্যারিয়ার থাকে তাদেরকে ডিটেক্ট করার জন্য নেজোফেরেন্স সব দিই, তাই না? কারণ তোমার আগেই বলছো যে আগে শুনছো যে এগুলো কি নর্মাল ফ্লোরাইসার থাকে, হ্যাঁ ম্যাক্সিমাম ক্ষেত্রে, আবার রেসপন্স থাকে। এই জন্য কেউ ক্যারিয়ার কিনা ফর প্রিভেন্টিভ পারপাসে আমরা এই নেজোফেরেন্স সব নিই। আর ডায়াগনস্টিক পারপাসে সিএসএফ নিই এবং ব্লাড কালচার এই দুটাই করি। তবে রিটেন বেশি ভালো, বেশি নাম্বার পাবে না, এগুলো তোমার সব কিছু দেখবা। স্পেসিফিক নিলাম আমরা। আর সিএসএফ কোথা থেকে না হয় পরে না গেলে তো বুঝবা না। আসলে লাম্বার পালসার কোন লাম্বার পালসার? L2 L3 और L3 L4 सर। আচ্ছা, তারপরে এখন এই তারপরে কি করবো? আমার সিএসএফ করবো, সিএসএফ এক্সামিনটা করবো, বুঝছো? এখন এই রুটিন এক্সামিন সিএসএফ এটা কিন্তু আজকে পড়াবো না। আর এটা পড়া থেকে তোমার আরো জানতে হবে। তোমার ম্যানেজারিস তো শুধু তোমার ম্যানেজার ককে করে না, এটা কি করে? টিউবারকুলোসিস, মাইক্রোবায়োলজি সেও করে, ভাইরাল কিছু ভাইরাস আছে তারা করে, আর অনেক ইয়ে করে, তাই তো? সম্পূর্ণ না হলে তোমার সিএসএফ স্টাডি এটা বললে তোমার এটা এখন বুঝবে না। যার ফলে যখন আমরা ক্লিনিক্যাল মাইক্রোবায়োলজি পড়াবো তখন তোমার ওই সিএসএফ স্টাডি আছে একটা, তখন আমরা পড়বো। আজকের ক্লাসটা কিন্তু ইনকমপ্লিট, এক ক্ষেত্রে বলবো আমি ইনকমপ্লিট। হ্যাঁ, রুটিন এক্সামের সিএসএফ এটা আমি এখন বললাম না, পরে কিন্তু যখন তোমার সিএসএফ স্টাডি পড়াবো তখন এখানে সিএসএফ ফাইন্ডিংস গুলো এখানে লিখতে হবে। ঠিক আছে, যখন এটা আপাতত এই পর্যন্ত থাকলো, পরে তোমরা জানবা। তারপরে এখন দেখো মাইক্রোস্কোপে এক্সামিন করবো। এই সিএসএফ নিলাম, এটা কি করবো? কি সেন্ট্রিফিউজ করে ওর সেডিমেন্টটা নেব, নিয়ে আমি গ্রাম স্টিল করবো। করলে কি হবো? এটা গ্রাম নেগেটিভ অর্গানিজম এবং থাকবে কি হবে অ্যারেঞ্জমেন্টটা? এটা সেলের ভিতর ইন্টারসেলুলার অথবা এক্সট্রা সেলুলার। সেল কোন সেলের ভিতর থাকে? নিউট্রোফিল, যেমন ধরো নাইসের গনোরি পড়ছে। হ্যাঁ, শুধু এইটুকু জানা রাখা, যে সবুজ কালার যেটা টিপিক্যাল নাইসিরা ওই দিন পাস সেল, এটা ইন্টারসেলুলার অর এক্সট্রা সেলুলার এটা থাকতে পারে। ঠিক আছে, যেহেতু ব্যাকটেরিয়াল ইনফেকশন সেহেতু পাস সেল পাওয়া যায়। এই যে এখানে একটা ইয়ে দেখো, এই যে বড়গুলো পাস সেল আর এই মাঝে এগুলো দেখো তোমার ইয়ে ব্যাকটেরিয়া। অত ভালো আসে নাই। তারপরে কালচার করবো আমরা ওই যে নাইসের গনোরি যেমন করলাম সেরকমই, সলিড এগার মিডিয়া এবং মডিফাইড থিয়ার মার্টিন মিডিয়াম। আর সলিড এগার মিডিয়া তোমার ওখানে জানছো কি ইনকিউবেশন পিরিয়ড টেম্পারেচার মধ্যে 37 সেলসিয়াস, কিন্তু তোমার কি লাগে 5 to 10% কার্বন ডাইঅক্সাইড অবশ্যই লাগবে, এটা আগে পড়ছে তাই না? ঠিক একই। আর কলোনিটা কেমন হবে? ট্রান্সপারেন্ট গ্রে শাইনি 1 to 2 মিলিমিটার কলোনি। সাইজ না বললে হবে, ট্রান্সপারেন্ট গ্রে শাইনি কলোনি। ওই যে এটা তাই পড়ছে কিন্তু নাকি গণরি ওই একই রকমই। তারপরে আমরা নেব সিলেক্টিভ মিডিয়া কোনটা? মডিফাইড থিয়ার মার্টিন মিডিয়াম। ঠিক আছে, মডিফাইড থিয়ার মার্টিন মিডিয়াম এটা হলো এটা সিলেক্টিভ মিডিয়া। ঠিক আছে, এখানে সিলেক্টিভ মিডিয়া কেন বলা হয় আগে বলছি,
এখানে কি দেওয়া থাকে, কোন সাবজেক্ট দেওয়া থাকে, যার ফলে তোমার ইয়ে হবে না, অ্যান্টিবায়োটিক গুলো আছে, 4টা অ্যান্টিবায়োটিক দেওয়া হয়। থাকে, এগুলো অন্য অর্গানিজম ইয়ে করতে দেবে না, শুধু নাইসিয়া গনোরি এবং নাইসিয়া মেনিনজাইটিস এই দুটাই শুধু প্রয়োগ করবে। তাহলে এটা আর ব্লাড কালচার, আর তাহলে এখানে আর ব্লাড কালচার করব। ব্লাড কালচার বলতে ব্লাড এর কথা না, কিন্তু এটা ব্লাড কালচার তোমার এই যে ওটা ভিন্ন, ওটা পজিটিভ ইন আর্লি স্টেজ অফ মেনিনজাইটিস। ওই ব্লাড স্যাম্পল নিলাম, সেখানে ব্লাড কালচার করব, তাই তো? তবে শেষ দিকে পজিটিভ হয় না, মেনিনজাইটিস আর্লি পজিটিভ হয়। তাহলে কালচার করলাম হলো আমরা সলিড অ্যাগারবাডি এবং মডিফাইড থিয়ারমাটিন মিডিয়ামে করব। আর আরেকটা কথা, ব্লাড কালচার করতে পারি, ব্লাড নিয়ে ব্লাড কালচার করতে পারি। তাহলে আগেরগুলো কিন্তু সিএসএফ কিন্তু এগুলো এর মধ্যে আমরা ইয়ে করলাম, কালচার করলাম। আর আরেকটা কথা ব্লাড নিলাম যে ওটাও কালচার করতে পারি। আচ্ছা, এখন এই যেখানে দেখো কলোনি গ্রে, ট্রান্সপারেন্ট গ্রে, শাইনি কলোনি, হ্যাঁ, কিছুটা ব্ল্যাক হয়ে গেছে, ওইরকম আর কি গ্রে, এটা ঠিক গ্রে, এটা অত ভালো আসে নাই। তারপরে এই যে কালচার করলাম, ওটা কনফার্ম করার জন্য কি করবো, গ্রাম স্টেন করবো, করলে কি হবো, গ্রাম নেগেটিভ রিপোর্ট পাই। আর বায়োকেমিক্যাল টেস্ট ডেলিভারি ক্যাটালিস্ট টেস্ট পজিটিভ এবং অক্সিডেটিভ টেস্ট পজিটিভ, দুটাই পজিটিভ, তাই তো? সুগার ফার্মেন্টেশন টেস্ট করি, এই যে নাইসিয়া মেনিনজাইটিস গ্লুকোজ এবং মালটোজ দুটাকেই ফার্মেন্ট করবে, কিন্তু নাইসিয়া গনোরি এটা শুধু ফার্মেন্ট করবে মালটোজকে, গ্লুকোজ ফার্মেন্ট করবে না, এটা পরে আসতেছে। ওই বললাম ক্যাটালিস্ট অক্সিডেজ। বায়োকেমিক্যাল টেস্ট গুলো কিছুটা করাইতে হয়, তো তোমার ওই ল্যাব যখন পড়ানো হয় না, তখন এগুলো পড়াইতে হয়। তোমাদের ল্যাব পড়ানো হয়েছে তখন কি এগুলো বলছে? বলে না, শর্ট কিছু আলোচনা করতে হবে। দেখো যখন ইন্টার প্র্যাকটিসে পড়বো তখন এগুলো একটু দেখাবো, বুঝবা না এখন, এগুলো থাক। ল্যাব আর কি করতে পারি, ইমিউনোলজিক্যাল টেস্ট করতে পারি কিছু, যেমন দুটা করতে পারি, একটা হলো স্লাইড অ্যাগ্লুটিনেশন টেস্ট করতে পারি, আরেকটা হলো মেনিনগোকক অ্যান্টিজেন ডিটেকশন করতে পারি, সিএসএম। স্লাইড অ্যাগ্লুটিনেশন কিভাবে করি আমরা, side agglomeration test with type specific or polyvalent antisera on centrifuge CSF. CSF করবো কি আমরা, সেন্ট্রিফিউজ করে ওখান থেকে ডিপোজিট আমরা একটা স্লাইডে নেবো, তাই তো? নিয়ে আমরা ওর মধ্যে কমার্শিয়ালি রিয়েজেন্ট পাওয়া যাবে, সেটাকে বলে অ্যান্টিসেরা। হ্যাঁ, ওর মধ্যে তোমার হলো অ্যান্টিবডি আছে, নিয়ে আমরা ওটা মিক্সড করবো, তাহলে তোমার কোয়াগুলেশন অ্যাগ্লুটিনেশন যদি হয় তাহলে বুঝবো এটা পজিটিভ। এখানে বলা হয়েছে কি টাইপ স্পেসিফিক অর পলিভ্যালেন্ট। টাইপ স্পেসিফিক মানে কি, ওই তোমার আগে কি বললাম, তোমার পলিস্যাকারাইডের ক্যাপসুলার পলিস্যাকারাইডের ভর্তি করে কতগুলো আছে পর্যন্ত, অ্যাটলিস্ট 13, তাই তো? আমাদের মোস্ট ইম্পর্টেন্ট কোনটা, এবিসি, ওয়াই এবং ডব্লিউ, তাই তো? ওই যে পাঁচটাই বেশ করে আমরা ইয়ে করতে পারি। যদি সিঙ্গেল নেই সেটাকে বলি টাইপ স্পেসিফিক, একটা থাকবে, অথবা পলিভ্যালেন্ট, সবগুলোই একসঙ্গে তোমার দেওয়া থাকবে, সবগুলো ক্যাপসুলেট পলিসাইড দেওয়া থাকবে, তখন বলো পলিভ্যালেন্ট। হ্যাঁ, এটা শুধু একটু জানে রাখো, আমি বোঝার জন্য এগুলো বললাম, অত আমরা ধরেও না এগুলো। আর আরেকটা করতে পারি কি, এই যে অ্যান্টিজেন ডিটেকশন করতে পারি বাই ল্যাটেক্স অ্যাগ্লুটিনেশন টেস্ট। সিএসএফ হিসেবে আসলেই তোমার এই টার্মটা খেয়াল রাখো, এই ল্যাটেক্স টেস্ট আমরা করি, ল্যাটেক্স অ্যাগ্লুটিনেশন টেস্ট, আর করতে পারি এলাইজা, এই দুটা। তাহলে আমরা ডায়াগনোস কিভাবে করলাম, প্রথম আমরা স্যাম্পল নিলাম, তাই তো? প্রথম স্যাম্পলের নাম হলো সিএসএফ মেইনলি, হ্যাঁ, সিএসএফ নিলাম, আর ব্লাড নিতে পারি। সিএসএফ নিয়ে আমরা মাইক্রোস্কোপি করবো, কি ব্লাড কি ডায়াগনস্টিক করবো, তারপরে কালচার, এবং তারপরে বায়োকেমিক্যাল টেস্ট করবো, তিনটা। ব্লাড নিয়ে করতে পারি, আমরা কালচার করতে পারি, তাই তো?
আর যদি পিটিকা থাকে, পিটির ল্যাশ থাকে, সেখানে তো পাংচার করে আমরা মেটারিয়াল নিতে পারি, নিয়ে আমরা ওটা গ্রাম স্টেন কালচার করতে পারি। আর সার্ভে ডিটেকশন করার জন্য আমরা নেজার ভ্যালেন্স সোয়াব নেব, নিয়ে তারপর আমরা কি করব, সিএসএফ স্টাডি করব। ফাইনালি সেখানে আমি নিয়ে আসি নাই, পরে নেব। তারপরে সিএসএফ যদি আমরা গ্রাম স্টেন করি তাহলে কি পাবো, এটা গ্রাম আর গ্রাম পজিটিভ, গ্রাম নেগেটিভ ব্যাসিলাই এবং ফাউন্ড আইদার ইন্টারসেলুলার অথবা এক্সট্রাসেলুলার। তারপরে আমরা গ্রাম স্টেন করলাম, তারপরে আমরা কি করব, কালচার সিএসএফ কালচার করবো, তাই তো? কোথায় করবো? সকল টাকার মেডে এবং হলো মাটোয়া থিয়ার বাটের মেডে। সকল টাকার মেডে করলে আমরা দুটাই অ্যাটমসফিয়ার কত 37, যেটা তোমার 37 ডিগ্রি সেলসিয়াস, তারপরে পিএস কত 7.4, এগুলো তো হরমোন আছেই। তো এক্সট্রা যেটা ফার্স্ট ইয়ার সরকার আমি বলেছিলাম কি 5-10% কার্বন ডাইঅক্সাইড, যে যেখানে আমরা ইয়ে করবো সেই এনভায়রনমেন্টটা অবশ্যই 5-10% কার্বন ডাইঅক্সাইড লাগবে। এটা ফার্স্ট ইয়ার সরকারের যে বিষয়। ফাইনেস কি, কলোনিটা কেমন, ট্রান্সপারেন্ট অর গ্রে শাইনি কলোনি। আর মডিফাইড থার্মোমিটার এটা হলো তোমার, এটা ফাইনেক্স আগেই হবে, আর এটা সিলেক্টিভ মিডিয়া, ইট ইনহিবিট আদার ব্যাকটেরিয়া। আর সিএসএফ স্টাডি তোমার কালচার করতে পারি, ব্লাড কালচারও করতে পারি, এটা পজিটিভ ইন আর্লি স্টেজ অফ মেনিঞ্জাইটিস। ব্লাড কালচার এবং সিএসএফ স্টাডি করলাম। তারপরে অর্গান গ্রো করলো, তারপরে আমরা কনফার্ম ডায়াগনোসিস কিভাবে করবো, বায়োকেমিক্যাল টেস্ট কিভাবে করতে পারি, বায়োকেমিক্যাল এবং হলো স্টেনিং। স্টেনিং করলে পাবো কি, গ্রাম নেগেটিভ ডিপ প্রভাব করে। আর ক্যাটালিস টেস্ট পজিটিভ এবং অক্সিডেজ টেস্ট পজিটিভ। আর সুগার ফার্মেন্ট টেস্ট করলে কি হবো, মেনিকোকাই গ্লুকোজ মাল্টোজ দুটাকে ফার্মেন্ট করবে, কিন্তু যদি গণকক্ষায় হয় তাহলে শুধু মাল্টোজকে করবে। তারপরে সেরোলজি, ইমিউনোলজি বলতে পারো, ইমিউনোলজি বলতে পারবো, আর সেরোলজি টেস্ট কি করি, একটা স্লাইড অ্যাগ্লোশন টেস্ট করতে পারি, আর একটা হলো অ্যান্টিজেন ডিটেকশন। স্লাইড অ্যাগ্লোশন টেস্ট করতে পারি কি, টাইপ হিস্ট্রি পর পলিফেনল অ্যান্টিসায়ানি আর সিএসএফ সঙ্গে আমরা মিশাবো। আর অ্যান্টিজেন ডিটেকশন কিভাবে করতে পারি, ল্যাটেক্স অ্যাগ্লোশন টেস্ট এবং এলাইজা দুটা। এখন এই পরীক্ষা এটাও আসে কেন, প্রিভেনশন অফ মেনিনগোকক্কাল মেনিঞ্জাইটিস প্রিভেনশন কিভাবে করতে পারি। একটা হলো যে এই কেরিয়ার, তোমরা জানছো অলরেডি, যেটা আপার রেসপিরেটরি ট্র্যাক্টে নর্মাল ফ্লোর হিসেবে থাকে কেরিয়ার, তাহলে তারা কেরিয়ার, তাহলে এটাকে আগে আমরা ইয়ে করব, ডিটেকশন করব। আর কেরিয়ার যদি আমরা ডিস্ট্রয় না করতে পারি তাহলে কি মেনিঞ্জাইটিস তোমার স্প্রেড হওয়ার সম্ভাবনা থাকবে, তাই না? এই জন্য মোস্ট ইম্পর্টেন্ট যেটা হলো সেটা কেরিয়ার ডিটেকশন আগে করতে হবে এবং তাকে ট্রিটমেন্ট দিতে হবে। হ্যাঁ, এই জন্য আর্লি ডিটেকশন অফ কেরিয়ার অ্যান্ড এস্টিমেশন অফ কেরিয়ার রেট। কেরিয়ার রেট বেশি হলে তাহলে মেনিঞ্জাইটিস বেশি হবে। এই জন্য আর্লি ডিটেকশন করলাম এবং ট্রিটমেন্ট, মূল সত্য এটাই। তারপরে যদি ওই কেরিয়ার ডিটেকশন পজিটিভ হলো তাহলে তাকে কি দেবো, অথবা ওই তোমার যদি কেউ পেশেন্ট তার কন্ট্যাক্টে যদি যায় তখন তাকে আগে থেকে আমরা ট্রিটমেন্ট দেবো। কি দেবো ট্রিটমেন্ট, রিফাম্পিসিন অর সিপ্রোফ্লক্সাসিন দেবো, ঠিক আছে? আর যাদের অসুখ হবে তাদের কি আইসোলেশন করবো, অন্য রোগীর সঙ্গে একসঙ্গে রাখা যাবে না। তারপরে আইসোলেশন করে তারপরে আমরা ট্রিটমেন্ট থাকে, ডায়াগনোস করে ট্রিটমেন্ট দেবো। আর আরেকটা করতে পারি, ভ্যাকসিন দিতে পারি অ্যাজ প্রোফাইল্যাক্টিক মেজার। এই চারটা হলো প্রিভেনশন। এখন তাহলে কি আর্লি ডিটেকশন ক্যারিয়ার এন্ড এক্সটিংশন ক্যারিয়ার কেমন prophylaxis or either rifampicin or ciprofloxacin can be used for prophylaxis in people who have had close contact with the illness cause. তারপর হলো isolation of suspicious cases, establishment of early diagnosis and institution of effective treatment and vaccination. এখন তোমার এই ভ্যাকসিনেশনটা, এই মেনিনগোকক্কাল ভ্যাকসিন, এটা পরীক্ষায় তোমাদের রিটেন, আমরা ভাইবাতে ধরি না, রিটেনে আসে। তোমরা অলরেডি জানছো যে অ্যাটলিস্ট 13 সেরোটাইপ
আমরা জানি। তার মধ্যে কোনটা বেশি ডিস করে, এই তোমার ACY গ্রুপ ACY এবং W135 স্টেন। এই চারটা এই চারটা থেকেই তোমার পলিস্যাকারাইড নিয়ে ভ্যাকসিন তৈরি করা হয়। There are two forms of mineral vaccine, both of which contain capsular polysaccharide of group ACY and W135 strain. এই চারটা নিয়ে ভ্যাকসিন তৈরি করা হয় এবং এই ভ্যাকসিনটাকে দুইটা ভাগে ভাগ করি, একটা কনজুগেট ভ্যাকসিন এবং একটা হলো আনকনজুগেট ভ্যাকসিন। কনজুগেট ভ্যাকসিন কাকে বলা হয়? যার সঙ্গে কিছু কনজুগেট করা থাকবে। এখানে কনজুগেট দেওয়া থাকে তোমার ক্যারিয়ার প্রোটিন দেওয়া থাকে, ডিপথিরিয়া টক্সাইড দেওয়া থাকে। আর আনকনজুগেট ভ্যাকসিন এখানে কোনো ক্যারিয়ার থাকে না, শুধু ওই পলিস্যাকারাইডই থাকবে। হ্যাঁ, তাহলে কনজুগেট ভ্যাকসিন কন্টেন্স 4 polysaccharide conjugated to a carrier protein, যেটা ডিপথিরিয়া টক্সাইড দেওয়া থাকে। আর unconjugated vaccine contains only the 4 polysaccharides not conjugated to a carrier protein. এটা এখন দিব কাকে? কনজুগেট ভ্যাকসিন কাকে দেব আর আনকনজুগেট ভ্যাকসিন কাকে দেব? ঠিক, কনজুগেট ভ্যাকসিন দেব এই রিকমেন্ড ফর চিলড্রেন at the age of 10 to 12 years, which will reduce the incidence of meningococcal disease in teenagers and young adults. আর আনকনজুগেট ভ্যাকসিন কাকে দেব? It's effective in preventing epidemics of meningitis and reducing the carrier rate, especially in military personnel. Travelers to where epidemics are occurring should receive vaccine. College students living in dormitories encouraged to receive vaccine. আনকনজুগেট ভ্যাকসিন দেওয়া হয় যেখানে এপিডেমিক আকারে যখন মেনিনজাইটিস হয়, সেই ক্ষেত্রে তোমার আনকনজুগেট ভ্যাকসিন দেওয়া হয়। ঠিক আছে, তারপর তোমার এই যে এপিডেমিক যেখানে হচ্ছে তোমার সেখানে যদি কেউ ট্রাভেলিং করে, তখন ট্রাভেলিং করার আগে তাকে দেওয়া হয়। আবার যেখানে মাস গ্যাদারিং হয়, এই যখন মিলিটারি পার্সোনাল হয়, একই জায়গায় একই রুমে অনেকগুলো থাকে না, তো কলেজে স্টুডেন্ট একই জায়গায় অনেক থাকে না। ঠিক আছে, এই সমস্ত ক্ষেত্রে তোমার এই যে মাস গ্যাদারিং যেখানে হয়, সেইখানে তোমার এই আনকনজুগেট ভ্যাকসিন দেওয়া হয়। ঠিক আছে, আর কেরিয়ার রেটটাও আর এই, তাহলে এই তোমার হলো এই যে এটা একটা তোমার ভ্যাকসিন এরিয়া। উপরেরটা হলো এই যে অ্যাভেন্টিস, অনেক কোম্পানি নিয়ে আসে। হ্যাঁ, এই যে এগুলো দেখো, নিচেটা হলো কনজুগেট ভ্যাকসিন আর উপরটা কিন্তু আনকনজুগেট ভ্যাকসিন। এখন আমরা পড়বো এই যে এরা পরীক্ষা আসে, আমার ভাইবার ধরবো না, রিটার্নে ধরবো। রিটার্নে আসে এই যে আসে গনোরিয়া এবং আসে মেনিনজাইটিস ডিজিজ। এর পার্থক্যটা কি? পার্থক্য বেশি কিছু নাই। একটা হলো পোর্টাল অফ এন্ট্রি। নেশার গনোরিয়া তো অবশ্যই তোমরা জানছো যে জেনিটাল ট্র্যাক্টের মাধ্যমে ফস করে, তাই না, সেক্সুয়াল কন্ট্যাক্ট। আর নাইসিরিয়া মেনিনজাইটিস কি? রেসপিরেটরি ট্র্যাক্টের মাধ্যমে আসে। কি হবে তোমার আগেই সেদিন আজকে বলা হয় কি, রেসপিরেটরি ড্রপলেটের মাধ্যমে হয়, তো প্রোডাস ডিউরিং কাফিং এক্সপিরিয়েন্স, তাই তো? তাহলে এটা আর নেজোফারিংসের মাধ্যমে প্রবেশ করতেছে, তাই তো? এই জন্য বলা আছে রেসপিরেটরি ট্র্যাক্ট। নেশার গনোরিয়াতে ক্যাপসুল থাকে না, পলিস্যাকারাইড ক্যাপসুল থাকে না, কিন্তু নেশার মেনিনজাইটিসে ক্যাপসুল থাকে, পলিস্যাকারাইড ক্যাপসুল থাকে। পাইলে এই দুটাই থাকবে। আর এই যে অ্যানোরক্সিন নেশার গনোরিয়াতে যেটা থাকে সেটাকে বলা হয় লাইফো অলিগোস্যাকারাইড। মেনিনজাইটিস কি থাকবে? লাইফো পলিস্যাকারাইড। আর ফার্মেন্টেশন একটা বলা হলো, তোমার নাইসিরিয়া মেনিনজাইটিস গ্লুকোজ এবং মাল্টোজ দুটাকেই ফার্মেন্ট করবে, আর গনোরিয়া করবে শুধু গ্লুকোজকে করবে, মাল্টোজ করবে না। আর বিটা ল্যাকটোজ তৈরি করবে একটা এনজাইম, নেশার গনোরিয়া করবে, কিন্তু কিছু করে, কিন্তু মেনিনজাইটিস করে না। আর ভ্যাকসিন পাওয়া যাবে কার বিরুদ্ধে? ভ্যাকসিন পাওয়া যায় নেশার মেনিনজাইটিস আর এর বিরুদ্ধে কিছু মেনিনজাইটিস, যেমন ACY, W, এই কয়েকটা রেটে ভ্যাকসিন পাওয়া যায়। এই জন্য বলা সাম অ্যাভেলেবল ভ্যাকসিন সাম, আর নেশার গনোরিয়ার মধ্যে কিছু পাওয়া যায় না। ঠিক আছে, তাহলে রুফার এন্ট্রি একটা হলো। তারপর ক্যাপসুল কোনটা নাই, লাইফো একটা লাইফো পলিস্যাকারাইড, একটা লাইফো পলিস্যাকারাইড, আর ফার্মেন্টেশন একটা বললাম, আরেকটা হলো এনজাইম প্রোডাকশন, আরেকটা হলো
ভ্যাকসিন পাওয়া যায় এখানে। এই কয়েকটা তোমার পড়বো। কালকে আমরা পড়বো কি? কালকে আমরা কি পড়বো? ট্রেপোনোমা প্যালিডাম পড়বো, ঠিক আছে? হ্যালো হ্যালো। জি স্যার। জি স্যার। আচ্ছা, এখন তোমাদের কোশ্চেন ধরি। কোশ্চেন ধরি হলো যে কালকে বলছিলাম তোমাদের প্রতিদিন অন্তত 5-10 মিনিট করে সেই ক্লাসের আগে অথবা ক্লাসে পরে এই আবার চলে যাচ্ছে কোশ্চেনের কথা শুনে। এই যে বলো, এই যে যারা যাবে তারা তাদেরকে আইডেন্টিফাই করো, তারা মনে করবো তারা যারা চলে যাবে। এই যে বিশেষ করে আমাদের বলা আছে যে কি যে ক্লাসের সময় কিন্তু শেখ মুজিবুর রহমান সম্বন্ধে কিছু আলোচনা করার, ঠিক আছে? যার ফলে এটা তোমাদের আলোচনা করব এবং ওই সময় আশা করি কেউ যাবে না এবং তোমরা আইডেন্টিফাই করো যে কে যাচ্ছে কে আউট হচ্ছে, তোমরা আইডেন্টিফাই করো তাকে। তার কিন্তু পাস হবে না কিন্তু যদি কেউ চলে যায়। এখন থেকে তোমরা আইডেন্টিফাই করো কে যাবে। তো এই যে আজ থেকে আমি বললাম, শুধু কোশ্চেন একটা আমি দেই। শেখ মুজিবুর রহমান একটা বেরি যখন উনি স্কুলে পড়তেন, বেরি রোগ হয়। বেরি রোগে উনি চিকিৎসার জন্য গেছিলেন কোথায়? ইয়েতে, কলকাতায়। ওই সময় তো কলকাতায় গেছিলেন। কোন সালে গেছিলেন বলতে পারো? আরেকটা কোশ্চেন বলি, ওনার আরেকটা অসুখ হয়েছে, চোখের একটা অসুখ হয়েছিল, গ্লোকোমা। তখন কলকাতা গেছিলেন এবং ওই সময় তার বয়স কত ছিল? গ্লোকোমা, এবং ওখানে তার কিন্তু চোখের অপারেশন করা হয়। এই জন্য কিন্তু উনি সবসময় কিন্তু চশমা পরতেন, ঠিক আছে? কত বছর বয়সে বলো এখন? কে পারবে বলো? 15 বছর বয়সে স্যার। 15। সবাই একমত? আচ্ছা, তোমরা ওই যে বঙ্গবন্ধুর যে কি অসমাপ্ত আত্মজীবনী, ওইটা সবাই পড়বা কিন্তু। জি স্যার। পড়ছো? জি স্যার পড়ছি। হ্যাঁ, ওটা পড়বা এবং ওটা নিয়েই আলোচনা হবে। আমি কোশ্চেন এগুলো এখন থেকে তোমাদের মোটামুটি একটু করে ধরবো। আর তোমরা আরেকটা করি, তোমরা কুইজে অংশ নাও। এখন একটা কুইজে 100 দিন একটা কুইজ চলতেছে, তুমি জানো? 100 দিনে একটা কুইজ চলতেছে। হ্যাঁ, ওই কুইজটার একটা হলো কি, ভালো দিক হলো কি তোমার বঙ্গবন্ধু জানাও হবে। বেশি কিছু দৈনিক পড়তে হবে না। ওই কুইজে অংশ নিলে হবে কি, তোমার কয়েকটা লাইন মাত্র আছে, কয়েকটা লাইন যদি পড়ো তাহলে তোমার বঙ্গবন্ধু জানা হয়ে গেল। কিন্তু ওই যে তোমার 5 মিনিটের মধ্যে তোমার ওইটুকু, মানে একবারে সব পড়া প্রয়োজন নেই। তোমার 5 মিনিট করে পড়বা, দেখবা যে তোমার 5 মিনিট তোমার অনেক কিছু জানলা এবং কুইজেও তোমার উত্তর তুমি দিতে পারবা। এবং কুইজে অংশ নিলে তুমি কিন্তু পাবা, তোমাদের জন্য একটা আছে, পুরস্কার অনেকটা আছে। প্রতিদিন তোমার কয়েকজন করে পাবে, তোমার ল্যাপটপ পাবে, তারপর তোমার হলো ওই যে পাবে কিন্তু ওই তোমার হলো ল্যাপটপ, তোমার যে মোবাইল, ভালো মোবাইল, স্মার্টফোন দেবে। তারপর তোমার হলো প্রতিদিন প্রায় 1 জিবি আর 1 জিবি করে তোমার দেবে, ইন্টারনেট প্যাকেজ দেবে। তো প্রায় দৈনিক 100 জন করে দৈনিক দেবে পুরস্কার। এবং গত ডিসেম্বরের 1 তারিখ থেকে, এই 1 তারিখ থেকে শুরু হয়েছে এটা। আর তোমরা কি এই লিঙ্কটা জানো? লিঙ্কটা জানো তোমরা? হ্যালো, জি স্যার। আচ্ছা, লিঙ্কটা আমি ওই যে তোমার যে আমি করে দেবো, কি বলে, তুমি রাফিকে লিঙ্কটা দেবো। ওই লিঙ্কটা সবাইকে তুমি দিবা, দিয়ে ওখানে কিন্তু রেজিস্ট্রেশন করতে হয়। তোমার ওই যে ইমেল নাম্বার, পাসওয়ার্ড এগুলো দিয়ে তোমার কিন্তু ওই যে ওখানে রেজিস্ট্রেশন করবা, করে প্রতিদিন অংশ নেবা। অংশ নিলে তোমার পুরস্কার, এটা পুরস্কার পাওয়ার আসে না, এটা হবে কি দৈনিক যে পুরস্কারের জন্য সামান্য কিছু পড়তে হয়। তোমরা ওই একদিনে পড়তে পারবে, একদিনে পড়লে তুমি তো তুমি এই যে লেখাপড়া করবে নাকি তোমার ওই যে মানে বঙ্গবন্ধু পড়বা, তাই না? তাহলে তোমার তো বার্ডেনও হবে না, দেখবা তোমার ওই যে দুটাই হবে। ওই জন্য তোমার ওই যে এইভাবে তোমার ওই যে করো,
কাল থেকে তাহলে তোমরা আজকে তোমরা ওই যে আজকে আমি পাঠিয়ে দেবো কিছুদিন পরে পাঠিয়ে দিলে তাহলে তোমরা পড়বে। তাহলে আজকে ক্লাস এইটুকুই, কালকে পড়বো নার্সিরা কি বলে এটা একটু বড়, এটা সময় একটু লাগবে। তো ঠিক আছে, সবাই ভালো থাকো। জি স্যার, ধন্যবাদ স্যার। আসসালামু আলাইকুম স্যার।